আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রত্যেকেই হাদিসের নামে জালিয়াতি এই কিতাবটা দেখতে পাচ্ছেন। এই কিতাব থেকে যে কথাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ বলে দলিল দেয় সেইগুলোকে নিয়ে সে লিখেছে হাদিসের নামে জালিয়াতি বলে বই লিখেছে। তা আমি আপনাদের কাছে উপস্থিত হাদিসের নামে জালিয়াতিকে উন্মোচন করব। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। এখানে এই কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকা রূপে কি ছিল, এই কথাটা তারা অস্বীকার করছে, তারা মানতে চায় না। তা আমি আপনাদের কাছে আলোচনা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারকা কি যে সূরাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যে কিতাবের মধ্যে পাওয়া যায় জাওয়াহিরুল বিহার, তফসিরুল বয়ান, জিক্রে হাসিন, সিরাতে হালবিয়া, এবং শুধু তাই নয় কাশফুল খাফা, এবং এখানে বলা হয়েছে আল কামিল, সারফুল মুস্তফা, খাসাইসুল কুবরা, এই সমস্ত কিতাবের মধ্যে কি পাওয়া যায়। দালাইল নবুয়াতের মধ্যে পাওয়া যায়, কিতাব ইস্তিফার মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। লেখা নূরের তৈরি ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম সৃষ্টি হওয়া বহু পূর্বে আল্লাহ রসুল সৃষ্টি হয়ে তারকা সূরাতে ছিলেন। এই সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় আল্লাহ রসুল জিবরাইলকে জিজ্ঞাসা করে, হে জিবরাইল আপনার বয়স কত? জিবরাইলকে জিজ্ঞাসা করলো যে আপনার বয়স কত? তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অবগত নয়, কিন্তু চতুর্থ হেজাব একটা তারকা ৭০,০০০ বছর পর পর একবার উদিত হতো, আমি তাকে ৭২,০০০ বার দেখেছি। ৭২,০০০ বার দেখেছি। তো আল্লাহ রসুল, হে জিবরাইল আমার রবে ইজ্জতের জালালের কসম আমি ছিলাম সেই তারকা। সিরাতে হালবিয়া কিতাবে মুকদ্দমায় আছে, ইমাম নুরুদ্দিন আলী হালাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে গোপন নয়, সিরাত গ্রন্থের মধ্যে মৌজু, বানোয়াট, হাদিস ব্যতীত সহিহ, সাকিম, দাঈফ, বালাগ, মুরসাল, মুনকাতি, মুদাল সকল রিওয়ায়াতে উল্লেখ থাকে। ইমাম নুরুদ্দিন হালাবি বলে আর উল্লেখ করলেন যে হাফেজ জয়নুল ইরাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, জ্ঞান অন্বেষণকারীদের জানা উচিত নিশ্চয় সিরাত গ্রন্থ সহিহ তা উল্লেখ করা হয়, যা আপত্তিকর রেওয়াত তা উল্লেখ করা হয়। ইমাম আহমদ, ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে হালাল হারামের ক্ষেত্রে আমরা রেওয়াত বিষয়ে কঠোরতা অবলম্বন করি, কিন্তু ফাদাইল অনুরূপ বিষয়ে আমরা নমনীয় অবলম্বন করি। তাই আল্লাহ নুরুদ্দিন হালাবির দৃষ্টিতে হাদিস কালাম মৌদু নয়। তিনি বলেছে এটা মূলনীতি মোতাবিক তার সিরাত গ্রন্থে উল্লেখ করেছে মাটির কোনো অস্তিত্ব ছিল না। তা আল্লাহ রসুল আল্লাহ তারকার সূরাতে ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারকা সূরাতে ছিলেন। তাহলে এখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল আমিন আলাইহিস সালাম আপনার বয়স কত? তিনি বললেন, বয়সের কথা উল্লেখ করলেন। তো আল্লাহ রসুল বললেন যে কি ওই সময় তুমি কি কিছু দেখতে পাও? বলল না। আল্লাহ রসুল বলছে সেই তারকাটা আমি ছিলাম। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কারভাবে বলে দিলেন যে তারকা হিসাবে আল্লাহ নবী ছিলেন। আর সেই জিনিসগুলোকে আজ কিছু বর্তমান ইমান চোর, ঠকবাজ কিছু বক্তা বেরিয়েছে মানুষের ইমানটাকে লুটার জন্য, মানুষের ইমানটাকে ধ্বংস করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। তাই এদের হাত থেকে আপনার ইমানকে বাঁচাতে হবে, এদের হাত থেকে আপনার ইমানটাকে শক্ত করতে হবে। তাই এই সমস্ত ইমান চোর মৌলানাদের বক্তব্য, এদের কিতাবগুলো একদমই পড়া চলবে না। তাই আমাদের প্রত্যেককে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। বর্তমান সময়ে ইমান চোর বেরিয়ে গিয়েছে, এরা ইমান লুটানোর জন্য উঠে পড়ে লেগেছে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করুন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতপথ অনুযায়ী চলুন, অবশ্যই আপনার উপকার আসবে।